সারা দেশের মতো হাওড়াঞ্চলের জেলা সুনামগঞ্জেও জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা আর হিম শীতল বাতাসে বিপর্যস্ত জনজীবন। হাড় কাঁপানো ঠান্ডায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। বিশেষ করে কৃষক ও খেটে খাওয়া শ্রমিকদের দুর্ভোগ বেড়েছে। সুনামগঞ্জ প্রতিনিধি আলাউর রহমানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পৌষের শুরু থেকে সুনামগঞ্জে বেড়েই চলছে শীতের তীব্রতা। কনকনে শীত ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত ভাটির এই জনপদ। ঘন কুয়াশার কারণে সকাল থেকে বেলা গড়ালেও মিলছে না রোদের দেখা, যার কারণে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না মানুষজন। এতে জনশূন্য হয়ে পড়ছে রাস্তাঘাট। এদিকে তীব্র শীতের কারণে দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া শ্রমজীবী মানুষের। প্রচণ্ড ঠান্ডার কারণে ঠিকমতো কাজ না পাওয়ায় স্ত্রী সন্তানাদি নিয়ে বিপাকে পড়েছেন দিনমজুর, রিকশা চালক সহ নিম্ন আয়ের মানুষ। বেশিরভাগ মানুষ যেখান থেকে 12টা পর্যন্ত বইতে বইতে ওরা বাইর যায়, কোনো কাম হয় না। তাও পায় মনে হয় যে 500-600 টাকা রুম মজুরি, 300 টাকা 400 টাকা ইয়া হয়। এই জন্য তবুও তোমার সারাদিনে পরিশ্রম করিয়া আবার ঠান্ডার মাঝে গিয়া কোনো দর না। ঠান্ডার মধ্যে আমরা কাম কাজ পাই না, কিচ্ছু পাই না। আমরা সংসার চালাইতাম কিলা, গরিব মানুষ, অসহায় মানুষ। ঠান্ডা বেশি ঠান্ডা এবার ঠান্ডা হলে আমরা গোট ধরতে পারাইতে পারি না। অনেকেই ঠান্ডার কারণে রিক্সা নিয়ে গাড়ি করে না। ঠান্ডা লাগে, আমরা কাম করতে পাই না, খালি আয়া যায়, মানে বেশি ঠান্ডা। অন্যদিকে অতিরিক্ত শীত, ঠান্ডা বাতাস ও ঘন কুয়াশার প্রভাবে ব্যাহত হচ্ছে বোরো চাষাবাদ। তীব্র ঠান্ডার কারণে জমিতে ঠিকমতো কাজ করতে না পারায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। আর 10 মানুষ লইয়া আইয়া 2 কেমন রইতে পারি না, সপ্তাহ ঘুরে ঘুরে যায়, বার হইতে পারি না। সরকার তো আমরা কোথা দিত না, আমরা কিছু কিভাবে বাঁচবো, কিভাবে চলবো? ঠান্ডা এটা সীমাহীন ছাড়া আমরা জন্মের পরে এই ঠান্ডা পাইছি না, দোষকার রয়েছি। এটা খুব একটা না পাইরা তো বাপ দাদার সম্পত্তি ফেলাইতে পারতাম না, চিন্তা করতেই ভাই। কৃষকরা অনেক বিপদের মধ্যে আছি। আমরা এই ঠান্ডার জন্য খেতে মানুষ নিয়ে এসে কাজ করতে পারি না, এবং কাজের লোকরা আইসা ঠান্ডার জন্য খেতে পাশ থেকে উঠতে চলে যায়।